উপদেষ্টা আসিফ মাহমুদ এই মুহূর্তে ব্রিফ করছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে চাঁদাবাজি মুক্ত, দখলদারি মুক্তভাবে যেন চলতে পারে, একটা সুন্দর প্র্যাকটিস যেন গড়ে ওঠে। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে, সেজন্য এই ঘটনাটাকে ধরেই শাস্তি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার মাধ্যমে একটা প্রেসিডেন্ট যেন স্থাপন হয়, যেন আর কেউ এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটানোর সাহস না করে। আর সেটা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে। ব্যবসায়ীরা আপনাদেরকে কি ধরনের বিষয় জানিয়েছে এবং পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে? ব্যবসায়ীদের কোনো অভিযোগ আছে? যেটা আপনারা জানেন ইতিমধ্যে পত্রিকার মাধ্যমে যে এখানে চাঁদা চাওয়া হয়েছিল না দেওয়ার কারণে কিংবা না হওয়ার কারণে এই ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে, হামলার মতো ঘটনা ঘটানো হয়েছে। আমরা বাংলাদেশের সকল ব্যবসায়ীদেরকে এটা নিশ্চিত করতে চাই যে এই ধরনের অবৈধভাবে কাউকে কোনো প্রকার চাঁদা আপনারা দেবেন না। কেউ যদি চায় সেক্ষেত্রে আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, আপনারা 999-এ ফোন করবেন অথবা যে কোনোভাবে আমাদেরকে জানাবেন। এছাড়াও সারা দেশে আপনারা জানেন এখন রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা তাদের নেতৃবৃন্দকে জানাতে পারেন। এছাড়াও ছাত্ররা আছে তাদেরকে জানাতে পারেন। আশা করি গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা জানেন যে পুলিশে আগে একটা ছিল, প্রচলন ছিল যে পুলিশের সাথে মিলেমিশে এই গ্রুপগুলো চাঁদাবাজিটা করত। এখন পুলিশকে আমরা সর্বতভাবে এর থেকে বিরত রাখার চেষ্টা করছি এবং যে কোনো জায়গায় এ ধরনের কোনো অভিযোগ কিংবা ন্যূনতম প্রমাণ পাওয়া গেলেই সেখানকার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা একটু আসলে হচ্ছে আপনার মন্ত্রণালয়, আপনাকে তো আমরা আসলে পেয়েছি, অনেক সময় আসলে পাই না। আমরা একটা প্রশ্ন আসলে আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে আপনার মন্ত্রণালয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে শ্রমিক লীগের একজনকে, নির্বাচিত শ্রমিক লীগের যিনি কর্মচারী থেকে তাকে কর্মকর্তা পদে 2টি পদোন্নতি দেওয়া হয়েছে এবং একটি সুনির্দিষ্ট দল, সেই দলের কর্মচারীরা তারা পদোন্নতি নিয়ে ইন্টারমিডিয়েট পাস ক্লাস 1 অফিসার হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলোতে এই যে অনিয়ম, এর ব্যাপারে আসলে আপনার কি নির্দেশনা থাকবে সিটি কর্পোরেশন, কারণ সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখুন, সিটি কর্পোরেশনগুলোতে আপনারা জানেন সভাপতি এখন প্রশাসক বা মেয়র নেই। প্রশাসক আমরা সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে চালাচ্ছি। আমরা খুব দ্রুতই সিটি কর্পোরেশনগুলোতে একদম স্থায়ী দায়িত্বে কাউকে নিয়োজিত করার কথা ভাবছি। খুব দ্রুতই আপনারা সেটা দেখতে পাবেন। আশা করি স্থায়ী নিয়োগটা হয়ে গেলে এই যে অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। আর ধন্যবাদ। শ্রমিক লীগের যিনি আসলে জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ব্রিফ করছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরাসরি ছিলাম সেখানে।